জঙ্গলের ভিতরে একটা নতুন কবর আছে, এখনো বাস পচে নাই। মাগো, এই কবরের ভিতরে যেই ব্যক্তিটা আছে গো মাগো, বলেন বলেন এই ব্যক্তিটা তোমার কি হয়? বলে বেটারা রে, কেন এটা আমার সন্তান হয়। একদিকে মাগো, তোমার বেটার কবরের অবস্থা কিন্তু ভালো না। মা ডাকতে কেন রে, কি হয়েছে? বলে মাগো, তোমার বেটার কবরের ভিতরে আযাব হইছে। এইবার তাবির দেখতে কই মাগো, আপনি আমাদের সাথে একটু চলেন। মারে লইয়া কবরস্থানের ওই কবরটার পাশে চলে গেছে। যাওয়ার পর তাবিরা ঠেক দিয়ে কইতেছে, মাগো মাগো, এই কবরটা আমরা একটু খুঁড়তে চাই, আপনি যদি অনুমতি দেন। মা বললেন, কেন কবর খুঁড়বা কেন? মা, আমরা একটু খালি দেখতে চাই সত্যি কি এখানে গাধা আছে নাকি। আমরা সারা রাত ঘুম পাতে পারি না, এই কবর ভিতর থেকে খালি গাধার কণ্ঠের আওয়াজ ভেসে আসছে। মা ডাক দিয়ে কই, বেটারা রে, অনুমতি দিলাম, কবর খোঁড়ো। এবার আমার ভাইটা কবরের ভিতরে যখন ঢুকেছে, লক্ষ্য করে দেখি রে, ওই বৃদ্ধ বুড়ির সন্তানের গলা থেকে বডিটা মানুষের বডি, আর পুরো মাথাটা হয়ে গেছে গাধার মাথা। নাউজুবিল্লাহ। এইবার তাবিরা ডাক দেখে, মাগো, দুবার বেটার মাথাটা তো গাধার মাথায় রূপান্তরিত হইছে। মাগো, তোমার বেটার কবর এইরকম কেন? মা তুই তো চোখের বাড়ি ছেড়ে কাঁদতে আর ডাক দিয়ে কয়, ও তাবি বেটারা রে, আমি মা বৃদ্ধ মানুষ, আমি বয়োবৃদ্ধ মহিলা, আমার স্বামী মারা গেছে, আমি বিধবা, আমার একটা বেটা, এই বেটা নতুন বিয়া দিছি, বউয়ের কথা শুনিয়া আমি মারে দেখতে পাই না। বাড়িতে যখন আসে আমি মারে কয়, ওই গাধা, ও গাধা এদিকে আসো। আমি মারে কয়, গাধা আমার কাপড়গুলো ধুয়ে দে। আমি মা যদি কথা না শুনি আমারে মারধর করে, আমারে গাধা গাধা বলে ডাক দেয়। সবসময় খালি আমারে গাধা কয়, আমারে গাধা গাধা বলে গালি। আমি মা সহ্য করতে পারি না। আমি নামাজ পড়ে আল্লাহর কাছে বিচার দিছি, আল্লাহ গো, আমার বেটা আমার নার্সেরা ধন আমারে খালি গাধা কয়। আল্লাহ, তোমার আদালতে বিচার দিলাম, তুমি তারে গাধা বানাই দিও। এই জন্য আমার বেটা একটা কয়েকদিন আগে একটা মহামারী রোগে মারা গেছে, বড় রোগে মারা গেছে। আল্লাহ হয়তো এই প্রতিফলন তার খবরে দেখাই। তাবিরা ডাক দেখে, মাগো, আমরা সারা রাত দোয়া করছি, বা কবরের আযাব বন্ধ হয় না। এ পাই করার যুবক, এই সরমনার পিছেন যদি সমস্ত মুরিদ নিয়ে তোমার জন্য দোয়া করি, কবুল হইতেও পারে, নাও হইতে পারে। জামাতে ইসলামের আমির যদি সবাইকে নিয়ে তোমার জন্য দোয়া করে, কবুল হইতেও পারে, নাও হইতে পারে। যুবক রে, মা যদি একটু জবান দিয়ে একটু তোমার জন্য হালকা একটু ধীরে গতিতে দোয়া দেয়, আল্লাহর আরশ পর্যন্ত সাথে সাথে কবুল করে নেয়। কথা বলেন ঠিক কিনা? এই জন্য সব থেকে বড় পীর হচ্ছে তোমার মা বাবা। তাবিরা ডাকতে বললেন, মাগো, আপনি যদি আপনার সন্তানকে মাফ না করে, আপনার সন্তানের গোরের আযাব মাফ হবে না। এইবার ডাকতে কই, বেটারা কেন কেন কি করতে হবে বলো? বলে, আপনি আপনার বেটারে মাফ করে দেন। মা দুইটা চোখের পানি ছেড়ে কান্দে আর ডাক দিয়ে কই, মালিক ও রব্বুল আলামিন, আমি
আমার সন্তানকে আমি আমার পক্ষ থেকে মাফ করে দিলাম। আমার বন্ধুগণ, সন্তানকে মাফ করার সঙ্গে সঙ্গে আমার বাইরা গাধার রূপান্তরিত মাথাটার সাথে সাথে আমার বন্ধুগণ অলৌকিকভাবে মুছে গিয়া তার সন্তানের মাথাটা চলে এসেছে। নবী আমার মদিনারি বুলবুল আমার আল্লাহ ভালোবেসে নামটা রাখলেন হাবিবে রাসূল। মারহাবা বলেন। নবী আমার মদিনারি বুলবুল আমার আল্লাহ ভালোবেসে নামটা রাখলেন হাবিবে রাসূল। আরে সেই নবীকে না মানিলে, সেই নবীকে না বুঝিলে থাকবে না ইমাম। আশিক বিনে কে বুঝিবে আমার দয়ার নবীর শান। রহমাতুল লিল আলামিন নবী, রহমাতুল লিল আলামিন নবী কুরআনে প্রমাণ। উম্মত বিনে কে বুঝিবে আমার দয়ার নবীর শান। আমার বন্ধুগণ, যারা ইসলামের বিরুদ্ধে কথা বলবে, কোরআনের বিরুদ্ধে কথা বলবে, আলেম ওলামাদের বিরুদ্ধে কথা বলবে, সেটা যেই হোক না কেন, সেটা বিএনপির লোক হোক আর জামাতের লোক হোক, চরমনায়ের লোক হোক, যেই দলেরই হোক না কেন, যারা ইসলামকে ক্রিটিসাইজ করবে, ইসলামকে নিয়ে তুচ্ছ তাচ্ছিল্য করবে, আলেমদেরকে বাজে মন্তব্য করবে, তাদের সাথে আমাদের বিন্দু পরিমাণ কোনো কম্পেয়ার সম্পর্ক থাকবে না। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন। আমাদের সম্পর্ক তাদের সাথে থাকবে যারা ইসলামের পক্ষে, কোরআনের পক্ষে, আলেম ওলামাদের পক্ষে। কথা বলেন ঠিক না বেঠিক? আরো জোরে বলেন ঠিক কিনা? সত্যের পক্ষে গান গাই বলে আমি বিদ্রোহী, সত্যের পক্ষে ডাকি বলে আমি বিপ্লবী, কোরআনের কথা বলি তাই বলে আমাকে মৌলবাদী, জিহাদের কথা বলি তাই বলে আমাকে জঙ্গিবাদী। কথা বলে না, কথা বলে না। আমি বিদ্রোহী, বিপ্লবী, মৌলবাদী, কেন জঙ্গিবাদী? কথা বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন। জন্মের পরে কানে আজান কি দেয়নি, তুমি মৌলবাদী সারা হওনি, আবার মরণের পরে জানাজা পড়াবে, তখন কোথায় পালিয়ে যাবি? আমি বিদ্রোহী, বিপ্লবী, মৌলবাদী, কেন জঙ্গিবাদী? কথা বলেন ঠিক কিনা? বেহিয়া নারীর এই কেমন কথা, পর্দার কথা বললেই মাথা ব্যথা। আরো জোরে বলেন। ঢাকার অলিতে গলিতে কিছু সংখ্যক নারী, আমার বন্ধুগণ, বিগত কয়েক বছর আগে তারা অলিতে গলিতে এসে স্লোগান দিয়েছিল যে পুরুষরা যদি 4টি বিয়ে করতে পারে তাইলে আমরা কেন 4টা বিয়ে করতে পারবো না? আমি ওই সমস্ত নারীদেরকে, আমি ওই সমস্ত মহিলাদেরকে, টেলিভিশন মার্কা মহিলাদেরকে আমি বলতে চাই, শোনেন, 4টা বিয়ে করতে পারবেন, তবে এই শরীয়তুল্লাহর ভূখণ্ডে নয়, এই আমার বন্ধুগণ এই শাহজালালের ভূখণ্ডে নয়। যদি 4টা বিয়ে করতে চান তাইলে ভারতে যেতে হবে। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন। কারণ এদেশ শরীয়তুল্লাহর দেশ, এদেশ খানজাহানের দেশ, এদেশ আমার বন্ধুগণ অলি আউলিয়ার বাংলাদেশ, দাড়িওয়ালা টুপিওয়ালার বাংলাদেশ। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? তাহলে আসেন আমার বন্ধুগণ, কোরআন থেকে আলোচনা হবে ইনশা। আরো জোরে কোন ইনশা। বাস আমার আল্লাহ পাক বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম। وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا।
আর জোরে জোরে বলুন না আল্লাহু আকবার। আল্লাহ আল্লাহ ডাকরে বান্দা, আল্লাহ বলে ডাক, আল্লাহ বলে ডাকলে পড়ে তোর জীবনের গুনাহ হইবে মাফ। কথা বলেন ঠিক না বেঠিক? আসেন বন্ধুগণ আমার ভাইরা, প্লিজ কোন দিকে নজর নাই, দিল থাকলে দিলটুকু নরম করে দিবেন, কান দুইটা খাড়া করে দিবেন। আমার বন্ধুগণ দেখেন দেখেন তো, একটা ফোঁটা চোখের পানি আজকের এই ময়দানে ফেলাইতে পারেন কি পারেন না? এরে বন্ধু রে, আজকের এই ময়দানে যদি কাঁদতে পারেন আমার বন্ধুগণ বিশ্বাস করেন আজকের এই কোরআনের মজলিস আল্লাহ পাক তার দরবারে কবুল করে নিবে। আমার বন্ধুগণ আমার ভাইরা, আসেন আসেন বাজান, কোনো দিকে নজর নাই। আমার বন্ধু আল্লাহ পাকের পবিত্র কোরআনুল কারীমের ভিতর থেকে আমার বন্ধুগণ সূরা বনি ইসরাইল 17 নম্বর সূরা, এই সূরার ভিতর থেকে আমার বন্ধুরে আমি 23 নম্বর একটা আয়াত আপনাদের মাঝে আমি তেলাওয়াত করেছি। এই ছোট্ট মানুষটা তেলাওয়াত করেছে। আসেন বন্ধুগণ এই আয়াতের ভিতরে আল্লাহ রব্বুল আমিন কি মেসেজটা আমাদের জন্য রেখে দিলেন, কি দামি দামি কথাটা আমাদের জন্য রেখে দিলেন। এরে টাঙ্গাইলের বন্ধু গো, এরে দিঘির পার এলাকার বাবাইরা, এরে পাই করা এলাকার বাবাজিরা, আল্লাহ রব্বুল আলামিন বললেন নবীজি এক নাম্বার মেসেজ আমি আল্লাহ এই আয়াতের ভিতরে রেখে দিছি, সেটা হইল এই কথা, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু। বলেন তো বাজান, এই দুনিয়াতে বেঁচে থাকলে ইবাদত বন্দেগী করা লাগবে কার? আর একটু জোরে বলুন না কার? রবের নাকি র্যাবের? রবের ইবাদত করতে হবে। এই জন্য আমার আল্লাহ বললেন নবীজি ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু। এই মানুষগুলোই বান্দা বান্দি, নর নারী, কিশোর কিশোরী, যুবক যুবতী, আবাল বিদ্যা বনিতা, এই পৃথিবীর যত মানুষ আছে যারাই কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে, ও নবীজি এই মানুষদেরকে আপনি বলে দেন এরা যেন আমি রবের এক নম্বরে ইবাদত করে। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। ইবাদত করবে যারা জান্নাত পাবে তারা। মারহাবা কম। ইবাদত করবে না যারা জান্নাত পাবে না তারা। কথা বলেন ঠিক কিনা? আসেন বন্ধুগণ আমার ভাইরা, ইবাদত বলতে আমরা এখন কি কি বুঝি? আমরা সাধারণ মানুষ, আমরা মনে করি ইবাদত হইল শুধু রমজানে রোজা রাখা, ইবাদত হইল তারাবির নামাজ পড়া, ইবাদত হইল আমার বন্ধুগণ ইফতারি খাওয়া। না বাজান না না, সব থেকে বড় ইবাদত কি জানেননি? আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারার ভিতরে সুন্দর করে আল্লাহ বলে দিলেন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। জোরে জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আমিন ডাকতে বললেন নবীজি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আল্লাযীনা ইউমিনুনা যে বাজারা ঈমান আন। নবীজি
বিল গায়বি, অদৃশ্যের উপর যেই জিনিসগুলা আমি আপনি জীবনে কোনোদিন দেখি নাই। আমার বন্ধু যে বন্ধুগণ, এই যে মানুষ মরে যায়, মরে যাওয়ার পর যে মানুষকে কবরে রাখে, এই কবরের আযাব কিন্তু আমি আপনি জিন্দেগিতে কোনোদিন দেখি নাই। আমার বন্ধুরে, এই কবর কিন্তু বাজার ভালো জায়গা নয়। এই কবরের মধ্যে যখন আমাকে আপনাকে রাখা হবে, আমার বন্ধুরে, এ দিঘির পারের বাপ ভাইরা, পাই করা এলাকার বাবাজিরা, একটু দিলটা নরম করে দিবে। এই কবরের দুই পাশের মাটি এমন জোরে চাপ মারবে, আমার বন্ধু, এই যে পাথরের যে হাড় হাড্ডি গুলো আছে, এগুলো ময়দার মতো, আটার মতো গুঁড়া হইয়া যাবে। আমার বন্ধুগণ, আমার ভাইরা, যেই মানুষগুলো বেনামাজি হইয়া কবরে যাবে, ওই কবরে তাদের জন্য বিষাক্ত বিষাক্ত সাপগুলো, কীট পতঙ্গগুলো আল্লাহ পাক নিযুক্ত করে দিবে। আমার বন্ধুগণ, ভয়ঙ্কর বিষাক্ত সাপগুলি নাক দিয়ে ঢুকিয়া, আমার বন্ধুগণ, কানের পর্দা দিয়ে, কান দিয়ে বের হয়ে যাবে, আবার মুখ দিয়ে ঢুকে পচ্ছাদিস দিয়া বের হয়ে চলে যাবে। আমার বন্ধুগণ, আমার ভাইরা, ওই কবর ভালো জায়গা না। ওই কবরে যারা আছে রে, তারা কোনোদিন আমাদের সাথে সাক্ষাৎ করার জন্য প্রকাশ্যে আসে নাই। এই জন্য আমার বন্ধুগণ, আমার কবরে আমি যাব। আজকের মাহফিলের যিনি সভাপতি, ওনার কবরে কিন্তু উনি যাবে। আজকের মাহফিলের যিনি প্রধান অতিথি, ওনার কবরে কিন্তু উনি যাবে। আজকে এই মাহফিলে যারা বসে আছে, আপনাদের নিজ নিজ কবরে আপনারা নিজ নিজ যাবেন। আমার বন্ধুগণ, আমাদের নিজ নিজ কবরে আমাদের বিবি যাবে না, আমাদের বাচ্চা যাবে না, আমাদের মা বাবা যাবে না। এই জন্য আমার আল্লাহ বললেন, নবীজি, এদেরকে আপনি বলে দেন, এক নম্বরে ওরা যেন আমি আল্লাহর ইবাদত বন্দেগী করে। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, আমার ভাইরা, ইবাদত বলতে আল্লাহ পাক প্রথম যে ইবাদতটা বুঝাইলেন, সেটা হইল ইয়াকিমুনাস সালাত। বলুন তো বাজান, আমাদের জন্য 5 ওয়াক্ত নামাজ ফরজ করে দিয়েছেন কে? আর একটু জোরে বলুন না, কে? আমার বন্ধুগণ রে, পাই করে লেখার বাবাজি, দিঘির পারের বাপ ভাইরা রে, আজকের এই মাহফিলে যদি ডক্টর মিজানুর রহমান আজারি হুজুরকে নিয়ে আসেন, এই জায়গায় যদি মাওলানা হাফিজুর রহমান সিদ্দিকী হুজুরকে নিয়ে আসেন, আব্দুল খালেক শরীয়তপুরী হুজুরকে যদি নিয়ে আসেন, আর যদি আমার বন্ধুগণ সারা রাত যদি কান্নার ওয়াজ শুনেন, দিলটা নরম করেন, আর চোখের পানি দিয়ে যদি বন্যা বয়ে দেন, আর যদি ফজরের নামাজ না পড়েন, বাবাজি খাতা কলম থাকলে লিখে নেন, এই মাহফিল কোনো কাজে আসবে না। কথা বলেন ঠিক কিনা? আর একটু জোরে বলেন ঠিক না বে ঠিক? এই জন্য আমার বন্ধুগণ 5 ওয়াক্ত নামাজ ফরজ করে দিয়েছেন কে? আর একটু জোরে বলুন না, কে? আমার বন্ধুগণ, আজকে আমাদের দেশে 5 ওয়াক্ত নামাজি নাই। আমাদের দেশে আজকে 5 প্রকার মুসল্লি আছে না নাই? আরো জোরে। এক প্রকার হইল যারা শুক্রবারের নামাজ পড়ে, এদের নাম আমি রেখে দিয়েছি শুকুর আলী। কি আলী বাপ? আরো জোরে কম। এরকম শুকুর আলী মুসল্লি আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? 2 নাম্বার হইল শবে বরাত আলী। দেখবেন শবে বরাত রাত আসলেই তারা কি সুন্দর করে নামাজ ধরে, কি সুন্দর করে তারা আজ জায়গায় কথা বলেন ঠিক না বেঠি? আর এক প্রকার হলো রমজান আলী মুসল্লি। কি আলী বাজান? আরো জোরে। রমজান আলী মুসল্লি। এই যে রমজান মাস আসতেছে, দেখবেন কুকিল কিন্তু সব সময় ডাকে না, বসন্তের সময় ডাকে। কথা বলেন ঠিক না বেঠিক? এরাও হচ্ছে বসন্তের কুকিলের মতো। তার মানে এই সমস্ত মুসল্লি
এরা হচ্ছে রমজান আলী মুসল্লি। কথা বলেন ঠিক না ঠিক? আরেক প্রকার হচ্ছে কদর আলী, দেখবেন সবে কদর রাতে শুধু নামাজ পড়বে, গোটা রমজান নামাজ নাই। কথা বলেন ঠিক কিনা? আরেক প্রকার হইলো ঈদ আলী মুসল্লি, শুধু ঈদের দিনে দেখবেন ঈদগাহে ময়দানে যে গেছে ওই ঈদের নামাজটাই শুধু পড়ছে, আর তাকে জোহর আসরে খুঁজে পাওয়া যায় না। কথা বলেন ঠিক না ঠিক? আরো জোরে বলেন। এই জন্য পাঁচ প্রকার মুসল্লির কথা আল্লাহ পাক এই আয়াতে বলে নাই। আল্লাহ বলছেন আমি রবের ইবাদত বন্দেগী করো, ফজরের নামাজ পড়ো জামাতের সাথে, জোহর পড়ো জামাতের সাথে, আসরের নামাজ জামাতের সাথে, আমার বন্ধুগণ মাগরিবের নামাজ জামাতের সাথে, 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে পড়ার দরকার আছে না নাই? জোরে বলেন আছে না নাই? এই জন্য কবি নজরুল বলেছেন শীতের কেতা ফেলে দিয়া মুয়াজ্জিনের ডাকে ভোর বিহানে মসজিদে যায় মুমিন বলে তাকে। কথা বলেন ঠিক না ঠিক? আসেন বন্ধুগণ আমার ভাইরা, প্লিজ বাজান কোনো দিকে নজর নাই, দিল দিয়ে কথাগুলো একটু শুনবেন। এরে বাবাজি, এই 5 ওয়াক্ত নামাজ যারা আদায় করবে আল্লাহ বলছেন আমি তাদেরকে নগদ 2টা পুরস্কার দেব। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আমিন বললেন নবীজি 5 ওয়াক্ত নামাজ যারা কন্টিনিউ আদায় করবে আমি আল্লাহ তাদের নগদ 2টা পুরস্কার দেব। কি পুরস্কার দিবে আল্লাহ সুন্দর করে চমৎকার ভাবে জানাই দিয়েছেন, ফালইয়াবুদু رب هذا البيت الذي أطعمهم من جوع وآمنهم من خوف। জোরে জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আমিন ডাক দিয়ে বলেন নবী গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি কেউ যদি আমি রবের ইবাদত বন্দেগী করে নবী গো আমি 1 নম্বরে তার রিজিকের ব্যবস্থা করে দেব। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। আসেন বন্ধুগণ আমার বাইরে, 5 ওয়াক্ত নামাজ যারা পড়বে আল্লাহ রাব্বুল আমিন তার রিজিকের ব্যবস্থা করে দিবেন। আজকে যেই যুবক ভাইরা এখনো 5 ওয়াক্ত নামাজ আদায় করো না, এরে যুবক কাল কিয়ামতের ময়দানে আল্লাহ সর্বপ্রথম তোমার আমার নামাজের হিসাবটা নিবে। বলবে ও বান্দারে, দুনিয়ার জমিনে কি তুমি 5 ওয়াক্ত নামাজ আদায় করছো কি করো নাই? এই জবাব যদি দিতে না পারে রে যুবক, ও আমার মা বোনেরা রে, আজকে নামাজ নিয়ে আনন্দ করো না, আজকে কোরআন নিয়ে আনন্দ করো না, আজকে আনন্দ করো স্টার জলসা জি বাংলা নিয়া। আসেন বন্ধুগণ আমার ভাইরা রে, 5 ওয়াক্ত নামাজ আদায় করলে আল্লাহ রাব্বুল আলামিন যে নগদ পুরস্কার দেয় তার একটা চাক্ষুষ ঘটনা আপনাদেরকে শোনাই দেই। দেখেন তো বাদান দিলটা নরম হয় কিনা। নাম হলো খাজা কুতুবউদ্দিন কাকি রহমাতুল্লাহি আলাইহি। যখন তার বয়স ছিল 7 থেকে 8 বছরের বয়স, আমার বন্ধুগণ আমার ভাইরা, তার মা চিন্তা করলেন আমার বেটার বয়স তো 7-8 বছর হয়ে গেছে। ভাইজান খাজা কুতুবউদ্দিন কাকির মা ডাক দিয়ে বললেন বেটা রে, ও বেটা কুতুবউদ্দিন শোনো শোনো, তুমি যদি 5 ওয়াক্ত নামাজ আদায় করো, এরে কুতুবউদ্দিন 5 ওয়াক্ত নামাজ আদায় করার দ্বারা আল্লাহ রাব্বুল আলামিন রিজিকের ব্যবস্থা করে দেয়, রিজিকের ফয়সালা করে দেয়। এইবার খাজা কুতুবউদ্দিন কাকি রহমাতুল্লাহি আলাইহি পেটের মধ্যে হাত দিয়া, পেটটা এরকম করে আমার বন্ধুগণ হাত দিয়ে নাড়াচাড়া করে, আর ডাকতে আম্মু গো 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 গো, আমারে ক্ষুধা লাগছে, আমারে খাবার দাও, আমি আর ক্ষুধা সহ্য করতে পারি না। আমার বন্ধুগণ খাজা কুতুবউদ্দিন কাকির মা ডাক দিয়ে বললেন বেটা রে, যা যা
বেটা যা উযু কর, উযু করিয়া যাই নামাজ বিছিয়া নামাজ আদায় কর, আল্লাহর কাছে খাবার চাও, আল্লাহ তোর রিজিকের ব্যবস্থা করে দিবে। আমার বন্ধুগণ, ওই সময়ের মা দেখেন বাচ্চাদেরকে নামাজি বানার জন্য, আমার বন্ধুগণ কি সুন্দর ইনাই বিনাই রিজিকের কথা বলিয়া আমার বন্ধুগণ তা বাচ্চাদেরকে বুঝাইলেন, বাবারে তুমি যদি নামাজ পড়ো তোমাকে ডাইরেক্ট আল্লাহ খাবার দিবে। আর বর্তমান যুগের মা বোনেরা, এই সমাজের মারা দেখবেন বাচ্চাদের হাতে কোরআন না দিয়া, বাচ্চাদের হাতে এই কিন্ডারগার্টেন মাদ্রাসার বই না দিয়া, এই ছোট্ট ছোট্ট বাচ্চার হাতে মোবাইল তুলে দিছে। কথা বলেন ঠিক কিনা? দেখবেন এই ছোট্ট ছোট্ট বাচ্চাগুলো ফ্রি ফায়ার চালু করে কইতেছে মার মার মার। কথা বলেন ঠিক কিনা? সারাদিন শুধু ফ্রি ফায়ার, সারাদিন শুধু ফ্রি ফায়ার। মোটু পাতলু কার্টুন না দেখলে আমার ভাইরা ভাত খাইতে চায় না, বিস্কিট খাইতে চায় না, নাস্তা খাইতে চায় না। বাচ্চাদেরকে যখনই কান্না করে তখনই মা দেখবেন কার্টুন চালু করে বাচ্চার হাতে দিছে, কয় বাবা দেখো। কথা বলেন ঠিক না বেঠিক? আজকে দেখবেন বাচ্চাদের ওজন যদি হয় 5 কেজি, বই দিছে 20 কেজি। কথা বলেন ঠিক কিনা? এতগুলো বই দিয়া আমার ভাইরা সকাল সকাল অন্য স্কুলে পাঠাচ্ছে, যেখানে আমার ভাইরা মিথ্যা কথা মিথ্যা কবিতা শিক্ষা দেওয়া হয়। হাট্টিমা টিম টিম মাঠে পারে ডিম, খাড়া দুটো সিং। কথা বলেন ঠিক না বেঠিক? আরো জোরে বলেন। অথচ এই মাদ্রাসায় কোরআনের শিক্ষা দেওয়া হয়। আমি দেখেছি, আমি নিজেই দেখলাম, শুনলাম। দেখেন ছোট্ট ছোট্ট বাচ্চাগুলো কি সুন্দর করে জানাজা পড়াইলো। কথা বলেন ঠিক কিনা? আজকে কিছু কিছু মুরব্বী আছে, দাড়ি পাকা আমার চাচারা আছে, প্রত্যেকটা দাড়ি সাদা হয়ে গেছে। জমির দাগ নাম্বার মুখস্থ, খাজনা খারিজ করছে কিনা সেইটা মুখস্থ, জমিতে কত না দাগ আছে সব মুখস্থ, কিন্তু সূরা ফাতিহাটা ঠিক মতো বলতে পারে না। এরকম মুরব্বী চাচা আছে না? না? আরো জোরে বলে। আর আজকে এই মাদ্রাসার বাচ্চাগুলি কি সুন্দর করে জানাজা পড়াই দিল। কথা বলেন ঠিক কিনা? তাইলে এই ছোট্ট বয়সে যদি বাচ্চাদেরকে মাদ্রাসায় দেন, এরা আপনার জানাজা পড়াবে, আপনার লাশ গোসল দিবে, আপনাকে কাফনের কাপড় পরাবে, অন্য একটা মৌলবীকে ডাকা এনে জানাজা পড়াবেন। মৌলবী কাঁদবে না, কারণ আপনি তো তার নিজের বাপ মানা। কথা বলেন ঠিক কিনা? আর আপনার নিজের সন্তান যখন জানাজা পড়াবে আর কাঁদবে, আল্লাহ গো আমার আব্বা মারা গেছে। কিন্তু যখন অন্য মৌলবী নিয়ে আসবেন, খালি বলবে তাড়াতাড়ি জানাজাটা পড়ে, দৌড়ে গিয়ে আবার দোকান খুলাইতে হবে। কথা বলেন ঠিক না বেঠিক? আরো জোরে বলেন ঠিক কিনা? এই জন্য নিজের বাচ্চা দিয়ে জানাজা পড়াবেন, নিজের ছেলে মেয়েগুলোকে মাদ্রাসায় শিক্ষা দিবেন, কোরআনের শিক্ষা দিবেন। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন। আমার বন্ধুগণ, আমার ভাইরা, আসেন বাবাজি, বেশি লম্বা করব না, রাত যেহেতু গভীর হয়ে যাইতেছে। এবার খাজা কুতুবউদ্দিন কাকি ডাক দিয়ে বলতেছেন, মাগো আমি কেমনে উজু করব? আমি তো উজু করতে পারি না, ছোট্ট মানুষ। ডাক দিয়ে বললেন, বেটারে এমনি এমনি উজু করবা, মা শিখাই দিলেন। এইবার খাজা কুতুবউদ্দিন কাকি রহমতুল্লাহি আলাইহি আমার বন্ধুগণ উজু বানাইতে গেছে। মা কি করলেন? মা এবার চিন্তা করতেছে, মাথায় হাত দিয়া, হায় রে হায়, আমার বেটাকে আমি বলছি যদি নামাজ পড়ো তাইলে আল্লাহ তোমাকে রিজিক দিবে। এখন যদি আমার বেটা নামাজ শেষ করে আর যদি খাবার না পায়, তাইলে তো আমার কথাকে 2 নাম্বার মনে করবে, আমার বেটা তো আর নামাজ পড়বে না। এবার খাজা কুতুবউদ্দিন কাকির আমার বন্ধুগণ রান্না ঘরে ঢুকিয়া আমার বাবাজি আমার কিছু আটা কিছু ময়দা নিয়া আমার বন্ধুগণ তরিত করতে দ্রুত গতিতে কয়েকটা রুটি বানাইয়া মা চুপ করে গিয়া যায় না মাঝের নিচে সুন্দর করে রেখে দিয়েছে। এদিকে খাজা কুতুবউদ্দিন আমার বন্ধুগণ সুন্দর করে ফ্রেশ হইয়া সুন্দর করে সাজুগুজু করে নামাজে দাঁড়ায় গেছে। ভাই এইভাবে যখন নামাজ শেষ হয়ে গেল, নামাজ শেষ হওয়ার পর এবার খাজা কুতুবউদ্দিন কাকি রহমাতুল্লাহি আলাইহি 7-8 বছরের এই ছোট্ট ছেলেটা ডাক দিয়ে কয়, মা গো আমি তো নামাজ শেষ করলাম, তুমি যে বললাম মা নামাজ পড়লে নাকি আল্লাহ খাবার দিবে, ও মা খাবার কই, ও মা খাবার কই? মা ডাক দিয়ে কই, বেটা রে ও বেটা যায় নামাজ তুলো, যায় নামাজ তুলো রে বেটা। এইবার খাজা কুতুবউদ্দিন
আমার বন্ধুগণ যায় নামাজটা তুলে দেখে কি সুন্দর কয়েকটা রুটি দেখা যায়। এই বেটা আনন্দ চিত্রি খাজা কুতুবউদ্দিন রুটিগুলো খাইতে শুরু করলেন আর চিন্তা করতেছে, মনে মনে গান গাইতেছে, গুনগুন করে বলতেছে, যখন এই আমারে ক্ষুধা লাগবে তখনই আমি নামাজে দাঁড়াবো। আল্লাহু আকবার কোন, যখনই আমার ক্ষুধা লাগবে তখনই আমি নামাজে দাঁড়াবো। আমার বন্ধুগণ, আমার বাইরে রে, দেখেন মা বাচ্চাকে নামাজি বানার জন্য কি কৌশলটা হিকমাটা অবলম্বন করলেন। বাবাজি জানেন কোন খাজা কুতুবউদ্দিনের কথা বলতেছি। এই কুতুবউদ্দিনকে নিয়ে তার মা যখন মক্তবে গেছে, এরকম একটা মাদ্রাসায় গেছে, হুজুরের কাছে ডাক দেখে, হুজুর আমার বাচ্চাটাকে একটু কোরআন শিক্ষা দেন। এবার হুজুর ডাক দিয়ে করলেন, বেটারে সুন্দর করে পড়ো দেখি, আমার সাথে পড়ো তো পড়ো। আমার বন্ধুগণ, যখন হুজুর বললেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম বলে যখন একটা সূরার মাথা শুরু করে দিলেন, তখন গুনগুন গুনগুন করে খাজা কুতুবউদ্দিন পুরো সূরাটাই পড়ে নিলেন। বলুন আল্লাহু আকবার। হুজুর অবাক হয়ে গেল। হুজুর দেখতে করলেন, এ কুতুবউদ্দিনের মা, তোমার এই বেটা তো রোবটের মতো গুনগুন গুনগুন করে পড়তে আছে। আমি তো তোমার বেটার আমার কাছে নিয়ে আসছো মাদ্রাসায় পড়ানোর জন্য, কিন্তু তোমার বেটা তো দেখতেছি মুখস্থ পড়তেছে। এইবার ডাকতে কই, বেটা রে তুমি এগুলো শিখলা কোথায়, কে তোমারে পড়াইলো? এইবার ডাকতে কই, হুজুর আমার মা যখন আমারে কোলে করে নিয়া আমারে দুধ খাওয়াইছে, আমারে কোলে কিনে নিয়ে আমার মা যখন দুলাইছে আর হাঁটাহাঁটি করছে আর গুনগুন করে আমার মা কোরআন পড়ছে, আমি আমার মায়ের ওই মুখস্থ মায়ের মুখ থেকে যে কোরআনগুলো মা তেলাওয়াত করছে, যে আয়াতগুলো তেলাওয়াত করেছে আমি শুনছি আর আমার মাথার মেমোরিতে আমি গোছায় রেখেছি ছোট্টবেলায়। জোরে জোরে বলুন আল্লাহু আকবার। আরো জোরে কোন। আর বর্তমান যুগের মারা দেখবেন বাচ্চাকে কোলে করে নিয়ে আমার বাইরে ওই স্বামী চলে গেছে অন্যথায়, স্বামী চলে গেছে প্রবাসে, দেখবেন অন্য একটা পুরুষের সাথে ইমুতে হোয়াটসঅ্যাপে ফোন দিয়ে কথা বলছে, হ্যালো কি অবস্থা, কেমন আছো? আরে কথা কয় না। আরো জোরে কোন। আবার গান শুনতেছে, আবার টেলিভিশন দেখতেছে, আবার বিভিন্ন আমার বন্ধুগণ গান বাজনা শুনতেছে, বাচ্চা কোলে করে নিয়ে বিভিন্ন সিরিয়াল দেখতেছে, মোবাইলে টিকটক দেখতেছে, ফেসবুক দেখতেছে। বলেন তো মা, ওই মা বাচ্চাকে কোলে করে নিয়ে গুনগুন গুনগুন করে কোরআন তেলাওয়াত করার কারণে ওই বাচ্চা তার সিনার ভিতরে কোরআনের আয়াতগুলো স্বর্ণালী অক্ষরে বন্ধে মেমোরি কার্ডের মধ্যে ডাউনলোড করে নিয়েছে। আর বর্তমান যুগের মারা বাচ্চাদেরকে কোলে করে নিয়ে বিভিন্ন টেলিভিশন সিনেমা সিরিয়াল দেখে, মোবাইলে গান বাজনা শুনে। এই জন্য বাচ্চাগুলো আমার বন্ধুগণ কোরআনের হাফেজ আলেম সহজে হইতে পারে না। কথা বলেন ঠিক না বেঠিক? আরো জোরে বলেন ঠিক কি না? ও মা, তোমাদের মতো মা এটা তো আর সৌদি আরবের মা নয়, এই মা তো ওই মালয়েশিয়ার মা নয়, এই মা তো ইরানের মা নয়, এই মা তো ওই মিশরের মা নয়, এই বাংলাদেশের মাটি, এই বাংলাদেশেরই মা। যেই মায়ের পেট থেকে বের হয়েছে মরহুম সাইদি হাফিজাহুল্লাহ, যেই মায়ের পেট থেকে বের হয়েছে আমার বন্ধুগণ মুফতি রফিকুল ইসলাম মাদানী, যেই মায়ের পেট থেকে বের হয়েছে মুফতি আমির হামজা, একই মায়ের পেট থেকে বের হয়েছে ডক্টর মিজানুর রহমান আজহারি। বাংলাদেশের মহিলা, বাংলাদেশের এই মহিলার পেট থেকে আজকে দেশবরণ্য মুফাসসির আলেমরা বের হয়েছে, যাদেরকে হেলিকপ্টার দিয়ে নিয়ে যাচ্ছে লক্ষ লক্ষ মানুষ তাদের মুখের কথা শোনার জন্য ঘর বাড়ি সব ছেড়ে দিয়ে ব্যবসা বাণিজ্য বন্ধ করে কোরআনের ময়দানে এসে ঘন্টার পর ঘন্টা 2 দিন আগে 3 দিন আগে এসে ল্যাপ খেতা আমার বন্ধুগণ কম্বল বালিশ নিয়ে এসে বসে আছে। কোন মায়ের সন্তান? আমার তোমার আমার তোমাদের মতো মায়ের সন্তানেই তারা। আজকে ওই মাগুলো কেমন? ওই মাগুলো নিশ্চয়ই আমার বন্ধুগণ পরহেজগারী। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন। আমার বন্ধুগণ, আমার ভাইরা, আসেন মা বোনদেরকে বলি, মা গো খবরদার
খবরদার বাচ্চা যখন পেটে চলে আসবে 1 মাস 2 মাস 3 মাস চলে আসবে ওই অবস্থায় মা 5 ওয়াক্ত নামাজ আদায় করবেন ওই অবস্থায় গুনগুন 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 করে কোরআন তেলাওয়াত করবেন বিশেষ করে 10 মাস 10 দিন যেহেতু পেটে বাচ্চাটা থাকবে কোরআন খতম দেওয়ার চেষ্টা করবেন নামাজ মিস দিবেন না আজকে মা বোনেরা দেখবেন আমার বন্ধুগণ বাচ্চা যখন পেটে চলে আসে স্বামীকে কি কায়দায় গুনগুন করে বলে স্বামী রে আমার বান্ধবীর সিজার করে বাচ্চা হইছে আমার আজকে 4 মাস 5 মাস চলতেছে না জানি আমাকেও সিজার করা লাগে কিনা তুমি টাকা পয়সা ঠিক রাখিও কথা বলেন ঠিক কিনা অথচ আমার আল্লাহর প্রতি কোনো বিশ্বাস নাই আমার বন্ধুগণ আল্লাহর প্রতি কোনো ভয় নাই নামাজ নাই রোজা নাই কোরআন তেলাওয়াত নাই এরকম মহিলা আছে না নাই এই যে আমার মুরব্বি চাচারা বসে আছে অনেক মুরব্বির বয়স 60 65 70 হয়ে গেছে আমার বাবাজি আজকে 80 বছর বয়সে যেই মুরব্বিরা আছে তাদেরকে যখন জিজ্ঞেস করবেন আপনার ছেলে মেয়ে কয়জন তারা বলবে 12 জন 14 জন 15 জন 9 জন 10 জন সর্বনিম্ন 10 জন আগের যুগের মুরব্বিদের সর্বনিম্ন 10টা বাচ্চা কথা বলেন ঠিক নেবে ঠিক যদি কারো থাকে সর্বনিম্ন 5টাও আছে কিন্তু 10টা বাচ্চা আমার ওই দাদি কোনোদিন মেডিকেলের বারান্দা যায় নাই সিজার কি জিনিস জানে না ডাক্তারের কাছ থেকে কেমনে সুই নিতে হয় ওইটাও জানে না ওই মা ঘরের মধ্যে একই ঘরে একই বারান্দায় একই বাড়ির মধ্যে 10টা বাচ্চা প্রসব করেছে কিন্তু ডাক্তার কি জিনিস মেডিকেল কি জিনিস সিজার কি জিনিস ওই নারী কোনোদিন কল্পনা করে নাই কথা বলেন ঠিক কিনা আরো জোরে বলেন এই জন্য আমার মা বোনদেরকে বলি মা গো আল্লাহর প্রতি বিশ্বাস রাখবেন আল্লাহর প্রতি আস্থা রাখবেন গো মা কুকুরের 10-12টা করে বাচ্চা হয় জীবনে কোনোদিন দেখলাম না একটা কুকুরকে সিজার করা লাগছে একটা গরুকে সিজার করা লাগছে মা তুমি কেন এগুলো কল্পনা করবা কেন তুমি আল্লাহর প্রতি থেকে আস্থা হারায় ফেলবা আল্লাহর প্রতি সদয় আল্লাহর প্রতি মানে 5 ওয়াক্ত নামাজ আদায় করো রমজান মাস আসতেছে এখন থেকে সতর্ক হও ঈমানটা মজবুত করার চেষ্টা করেন আসেন বন্ধুরে এই যে একদিন খাজা কুতুবউদ্দিন কাকের মা অন্য একটা মহিলার বাড়িতে গেছে দ্বীনের কথা প্রচার করার জন্য আমার বন্ধুগণ এই দিকে তার ছেলে নামাজে দাঁড়ায় গেছে এখন মা চিন্তা করলেন নামাজের ওয়াক্ত হয়ে গেছে আমার বেটা যদি নামাজ শেষ করে রুটি না পাও তাইলে আমি মায়ের প্রতি ভালোবাসা কমে যাবে আল্লাহর প্রতি আস্থা উঠে যাবে বিশ্বাস উঠে যাবে আমার বন্ধুরে এবার খাজা কুতুবউদ্দিন কাকের মা দ্রুত গতিতে বাড়িতে চলে আসলেন আসার পর দেখতেছেন খাজা কুতুবউদ্দিন নামাজে দাঁড়ায় গেছে এখন মা চিন্তা করলেন আমি যদি এখন রুটি বানায় যাই নামাজের নিচে দিতে যাই আমার বেটা তো বুঝতে পারবে আমার বেটা জানতে পারবে এইবার এই কাজটা না করে আল্লাহর কাছে দোয়া করতে যার কান্দে আর কয় আল্লাহ গো এতদিন আমি আমার বেটার জয় নামাজে খাবার দিছি আল্লাহ গো আজকে আমি দেওয়ার সুযোগ পাচ্ছি না ও দয়ার আল্লাহ আমার ছেলেটা যেন আপনারই ভুলে না আপনার ইবাদত বন্দেগী না ভুলে আল্লাহ আপনি কিছু একটা করে ফেলেন আমার বন্ধুগণ মায়ের দোয়া আল্লাহ কবুল করে নিয়েছে আমার বাবাজি আল্লাহ জান্নাতের ফেরেশতাদেরকে ডাক দিয়ে কয় ফেরেশতারা রে যাও যাও জান্নাতের রুটি বানায় নিয়ে যাও আর কুতুবউদ্দিন কাকির জায়নামাজের ভিতরে রেখে দাও জোরে বলুন আল্লাহু আকবার এইবার খাজা কুতুবউদ্দিন কাকি রহমাতুল্লাহ আলাইহি নামাজ শেষ করে আমার বন্ধুগণ আমার ভাইরা এইবার জায়নামাজটা যখন আগের মতো করে আবার তুলতেছে দেখে জায়নামাজের নিচে
আমার বন্ধুগণ কি সুন্দর রুটি, অন্যদিন যে এরকম রুটি বানাইছে আমার বন্ধুগণ একদিকে বাঁকা আর একদিকে বাঁকা, কিন্তু এই রুটিগুলো একবারে সুন্দর গোল, কি সুন্দর সুঘ্রাণ বেরিয়ে গেছে। খাইতেছে আর ডাক থেকে আম্মু গো, এতদিন যে রুটিগুলো খাইলাম এইরকম সুস্বাদু রুটি আমি কোনোদিন খাই নাই গো মা, মনে হচ্ছে জান্নাতের খাবার খাইতেছি। মা মনে মনে কইতেছি বেটা সত্যি সত্যি তুই জান্নাতের খাবার খাইতেছস। আমার বন্ধুগণ বলেন তো বলেন, এই 5 ওয়াক্ত নামাজ আদায় করলে আমার বন্ধুগণ তাদেরকে হয়তো আল্লাহ ডাইরেক্ট রিজিক দিছে, আর আমাদেরকে জমিন থেকে বিভিন্ন ভাবে বিভিন্ন জিনিস থেকে আমাদেরকে রিজিক দিতেছেন কে? আর একটু জোরে জোরে বলুন না কে? এই জন্য ইবাদত বন্দেগী করলে রিজিকের ব্যবস্থা করে দিবেন কে? এই জন্য 5 ওয়াক্ত নামাজের দরকার আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? আজকে যুবকদেরকে নামাজের কথা বললেই বলে হুজুর একটু সমস্যা আছে। কথা বলেন ঠিক না বেঠি? কি সমস্যা? ওই যে টাইট ফিটিং প্যান্ট পরছে, দাঁড়িয়ে প্রসাব করে বসতে পারে না। কথা বলেন ঠিক না বেঠি? আরো জোরে কোন ঠিক কিনা? আজকে যুব সমাজগুলো নষ্ট হয়ে গেছে। দেখবেন চুল কাটছে, বাপরে বাপ, দুই পাশে এমন বসা কাট দিছে, দিয়ে এইরকম একটা খুর দিয়ে টান মারছে, মনে হচ্ছে টাঙ্গাইল থেকে আমার বন্ধুগণ এলেঙ্গা যাওয়ার রোড। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? আবার সামনে চুল রাখছে উঁচু পাহাড়ের মতো, আছে না নাই? এইটা আমার নবীর সুন্নতের চুলের কাটিং নয়। এ যুবক ভাই, তোর পা দুইটা ধরে বলি, আমার নবীর কাট কেমন জানো? আমার নবীর কাট হচ্ছে এক সমান চুল কাটতে হবে, নতুবা নেড়া করতে হবে, আমার ভাইরা নতুবা বাবরি রাখতে হবে। এইটা হইল নবীর সুন্নতের কাটিং। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? আজকে যুবকরা দেখবেন টাইট ফিটিং প্যান্ট পরছে। 1 নাম্বার রোগ, যুবকরা নবীর সুন্নত বিরোধী। কথা বলেন ঠিক কিনা? 2 নাম্বার, যুবকদের এখন ভাইরাস ঢুকে গেছে। আজকে যুবকরা মনে করে আমি যত সেরা কাটা স্টাইলিশ প্যান্ট আর জামা পরবো ততই মনে হয় আমাকে ভালো দেখা যাবে। না যুবক, তোমাকে ভালো দেখা যায় না। বিশ্বাস করো, আজকে যুবকদের এইরকম প্যান্ট যখন পরে দেখবেন এইখানে সেরা, এইখানে কাটা, এইখানে ফাটা, শুধু কাটা আর কাটা, আছে না নাই? আরো জোরে কম। তখন যুবকরা বলে হুজুর আপনি বুঝবেন না, এটা আধুনিক স্টাইল। কথা বলেন ঠিক না বেঠি? বলে হুজুর এটা আপনি বুঝবেন না, এটা এই যুগের ফ্যাশন। কথা বলেন ঠিক কিনা? আজকের মাহফিলের যিনি সভাপতি, উনি আছে তো নাকি? এই যে সভাপতি সাহেব আমার পাশে বসে আছে, সভাপতি সাহেব উনি আমার পাশে বসে, হযরত মাওলানা মোহাম্মদ আলী মিয়া, অনেক ভালো মানুষ, অনেক সফট মাইন্ডেড আমার বন্ধু। আমি তাকে বলবো, আমার বাবাজিকে বলবো, যদি কখনো সে যাকাতের টাকা দেয়, ওই সমস্ত মহিলাদেরকে যাকাতের টাকা দিবে যেই মহিলা ব্লাউজ খাটো করে, যেই মহিলা শর্ট কাটিং জামা পরে, আর ওই সমস্ত যুবক ভাইদেরকে যাকাতের টাকা দিবে যেই যুবকরা ভালো প্যান্ট থাকা সত্ত্বেও কাটা কাটা সেরা সেরা প্যান্ট পরে। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন, যাতে করে এই টাকা দিয়ে সে ভালো প্যান্ট কিনে পরে। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? এই জন্য যুবক ভাইদেরকে বলবো, যুবক ভাই খবরদার, নবীর সুন্নত বিরোধী চুল কাটা যাবে, নবীর সুন্নত বিরোধী পোশাক পরা যাবে না। এরকম পোশাক আশাক পরা আমার নবী অপছন্দ করে। কথা বলেন ঠিক না বেঠি? আরো জোরে বলেন ঠিক কিনা? আজকে মহিলা মা বোনদের তো পর্দা নাই। আগের যুগের নারীরা কি সুন্দর পর্দা করত। কোন ঘরের মধ্যে যদি কোনো মহিলা থাকতো, কোন পুরুষ যদি ওই বাড়িওয়ালাকে খোঁজার জন্য এসে ঘরের দরজায় নক করতো, কিরে আব্দুল কুদ্দুস বাসা আছো, বের হও, দেখতেন একবার, দুইবার, তিনবার, চারবার ডাকছে, কোনো আওয়াজ আসে না। কথা বলেন ঠিক কিনা? আর বর্তমান যুগে কোন যুবক ভাই যদি যে ডাকে, এই সেলিম বাসায় আছো, দরজা খুলো, দেখবেন সেলিম যদি বাসায় না থেকে ভাবি সাহেবা এসে দরজা খুলে বলে, আরে তুমি এসেছো আব্দুল কুদ্দুস, তুমি এসেছো, কি বলবা বলো? যে বলতেছে, ভাবি আপনাকে তো সুন্দর লাগতেছে, দারুণ লাগতেছে, ব্যাপার কি, আপনি নতুন নতুন হচ্ছেন দিন দিন। তখন ভাবি কে, আরে বুঝিও না, তোমার ভাইয়া নাই তো অনেক দিন থেকে বাসায়, চলো ভিতরে আসো, 1 কাপ কফি খেয়ে যাও। কথা বলেন ঠিক কেন? আরো জোরে বলেন। আগের যুগের মহিলারা, কোন পুরুষ মানুষ যখন বাড়িতে এসে দরজায় 10 বার 20 বার 5 এমনকি 1 ঘন্টা পর্যন্ত যদি দাঁড়ায় থাকতো, মহিলারা ভিতর থেকে কথা বলতো না। আর এই যুগের নারী খালি একটা কলিং বেলে চাপ দিলেই সাথে সাথে দরজা খুলে বলে, কে আসছে একটু দেখি। কথা বলেন ঠিক না বেঠিক? আরো জোরে বলেন। তবে এই এলাকার মা বোনদের
বিরুদ্ধে ওয়াজ করার জন্য আসিনি, আমি ঢাকা শহরের মা বোনদের কথা বলতেছি। কথা বলেন ঠিক না বে ঠিক? কি জামানা আইছে রে ভাই, লজ্জায় মইরা যায়। টিভি সিনেমা হিন্দি গানে কি জাদু যে জানে, সারাদিন সেই ফ্যাশনে চলে পোলা পাইনে। কথা বলেন ঠিক কিনা? আরে ছেড়ে দিছে চুলের গোছাও, কেউ বা কাটে চুলের মাথা। কোনটা নারী কোনটা পুরুষ চেনা বড় দায়। কি জামানা আইছে রে ভাই, লজ্জায় মইরা যাই। কথা বলেন ঠিক না বে ঠিক? আরো জোরে বলেন ঠিক কিনা? কথা বলেন ঠিক না বে ঠিক বাজান? এই জন্য মা বোনদের পর্দার দরকার আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? আজকে বুড়া বুড়ির মিল নাই। আজকে আমার বন্ধুগণ বুড়া বুড়ির মধ্যে আজকে ফাটল সৃষ্টি হয়ে গেছে। বৃদ্ধ দাদিরা নানিরা আজকে আমার বৃদ্ধ দাদাদেরকে দেখতেছে না এই শীতের দিনে। আমার বন্ধুগণ আমি ওই দাদিদেরকে বলবো এই দাদাদের সাথে একটু ভালো আচরণ করেন। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন। আসেন বন্ধুগণ আমার ভাইরা, বর্তমান যুগের মহিলারা পরেছে বাসন্তী শাড়ি, নিজেকে ভাবে ডানা কাটা পরি, হাতের দিকে তাকালে মোটা মোটা ঘড়ি, পায়ের তলায় 26.5 ইঞ্চি হিল, মুখের দিকে তাকালে করে খিলখিল, হাঁটলে শব্দ হয় চটাং চটাং, ফিট লেগে পড়ে গেলে হইয়া যায় সিট পাটাং। কথা বলেন ঠিক কিনা? এ মা বোনেরাও আপনারা যারা আসছেন, মা গো মা আপনারা 5 ওয়াক্ত নামাজ পড়বেন, পর্দাটা ঠিক মতো করবেন, স্বামীর খেদমত করবেন, মা গো সতীত্বের হেফাজত করবেন। আসেন বন্ধুগণ মা বোনদের উদ্দেশ্যে একটা বয়ান শুনে দিয়ে যাব ইনশাআল্লাহ। আসেন তারপরে এই আয়াতের দ্বিতীয় স্টেপ হইল আল্লাহ বলছে আল্লাহ তাবুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আমার বন্ধুগণ 2 নাম্বার ইবাদতের পরে পিতামাতার খিদমতকে ফরজ করে দিয়েছেন কে? আর একটু জোরে বলুন না কে? আমার পয়কুরালের বন্ধুগণ দেখেন তো দেখেন, একটা ফোঁটা চোখের পানি বের হয় কি এই ময়দানে? রে কার জানি মা নাই, কার জানি বাবা নাই। মা যার নাই তার মতো বড় দুঃখী আর কেউ নেই। বাবা যার নাই রে তার মতো বড় দুঃখী আর কেউ নেই। এরে দিকের পরে যুবক মুরব্বী বাবাজি শোনাচ্ছেন, যুবক বাইরারি, টাকা হারাইলে টাকা পাওয়া যায়, সম্পত্তি হারাইলে সম্পত্তি পাওয়া যায়, জমি জায়গা হারাইলে জমি জায়গা পাওয়া যায়, বিবি মরে গেলে আর একটা বিয়া করা যায়। কিন্তু যুবকরে মা যদি মরিয়া যায় রে, মার মতো একটা মা কিন্তু আর টাঙ্গাইল, গোটা টাঙ্গাইল জেলা খুঁজে মায়ের মতো একটা চেহারা মিলাইতে পারবি না। এই জন্য আমার বন্ধুগণ 5 ওয়াক্ত নামাজের পরেই ইবাদতের পরেই পিতামাতার খেদমতকে আল্লাহ পাক ফরজ করে দিয়েছেন। আসেন বন্ধুগণ, কার জানি মা নাই, কার জানি বাবা নাই, কার জানি মা হারা সন্তানরা এই মাহফিলে বসে আছেন। আসেন বন্ধুগণ আর বেশি লম্বা করব না, মা বাবার পক্ষে একটা বয়ান শুনে দিয়ে আমি মা বোনদের আলোচনাটা দিয়ে আমি বিদায় নিয়ে চলে যাব। আসেন বন্ধুরে, মা যেদিন হারায় যাবে ওই দিন মায়ের মতো একটা চেহারা মিলাইতে পারবা না বাবাজি। আল্লাহ মা বাবার খেদমত ফরজ করে দিয়েছে। আমার বন্ধুগণ মা কত কষ্ট করেছে তোমার আমার জন্য, যুবক তুমি জানো নি? এই 10 মাস 10 দিন এই মা এই ছোট্ট পেটটার মধ্যে তোমাকে আমাকে বহন করেছে। মা প্রসব বেদনা সহ্য করেছে। মা 2.5 বছর তোমারে আমারে দুগ্ধ পান করাইছে। আরে যুবক বন্ধুরে, কোন দিকে নজর নাই,
মা কি জিনিস যেদিন মরে যাবে ওই দিন বুঝতে পারবা। আসেন বন্ধুগণ আমার বীর, এই মাকে খবরদার কষ্ট দিবা না রে যুবক। মা বাবাকে কষ্ট দিয়ে যদি কোটি কোটি টাকা ইনকাম করো, মা বাবাকে কষ্ট দিয়ে যদি অনেক সম্পত্তির মালিক হও, এইগুলোর মধ্যে কোনো বরকত থাকবে না, এগুলোর মধ্যে কোনো রহমত থাকবে না। আরে টাঙ্গাইল জেলার বন্ধুগণ দেখেন দেখেন, মা বাবা যদি আমার আপনার উপর সন্তুষ্ট থাকে, আমার বন্ধুগণ আমি আপনি যদি 100 বার হজ করে আসি, 100 বার উমরা করে আসি, আর মা বাবা যদি তোমার আবার উপরে সন্তুষ্ট না থাকে, ওই হজ উমরা কোনো কাজে আসবে না। আমার বন্ধুগণ আসেন আসেন রে আমার বন্ধুগণ, একজন তাবির ঘটনা আপনাদেরকে সংক্ষেপ করে শোনায় দেই। একজন তাবি আমার বন্ধুগণ, কিছু সংখ্যক তাবি কোন এক দূর কাফেলায় তারা দিন প্রচারের জন্য যাইতেছিলেন। আমার বন্ধুগণ যেতে যেতে অন্ধকার নেমে আসলো, সন্ধ্যা নেমে আসলো। এই তাবিরা চিন্তা করলেন আমরা সামনে যাইতে চাই না, এই জঙ্গলের মধ্যে আমরা তাবু টেনে আজকে এই রাতটা এই জায়গায় আমরা কাটাবো। বাবাজি ওই জায়গায় তাবু টেনে ওই তাবিরা তাবুর ভিতরে ঢুকে গেছে। রাত যখন গভীর হয়ে গেছে, টাঙ্গাইল জেলার যুবক রে, গভীর রাতে জঙ্গলের ভিতর থেকে রে গাধার কণ্ঠের বিকট আওয়াজ ভেসে আসতেছে, খালি বারবার গাধার কণ্ঠের আওয়াজ আসে। তাবিরা চিন্তা করলেন এত গভীর রাতে গাধার কণ্ঠের আওয়াজ কোন জায়গা থেকে আসে। আমার বন্ধুগণ আমার বীর, এইবার তাবিরা সবাই মিলে একত্রিত হইয়া ওই জঙ্গলের ভিতরে ঢুকে গেল। ঢুকার পর বিভিন্ন জায়গায় তালাশ করে দেখে, কোথাও গাধার কণ্ঠের আওয়াজ পাওয়া যায় না, গাধা খুঁজে পাওয়া যায় না। আমার বন্ধুরে হঠাৎ করে একজন তাবির নজর চলে গেছে রে একটা নতুন কবরের দিকে। এই কবরের ভিতর থেকে গাধার কণ্ঠের আওয়াজ ভেসে আসে। এইবার তাবির ওই কবরের পাশে চলে গেল। একজন আরেকজনকে বলে, দেখো আমি যেটা শুনতে পাই তোমরা পাওনি। সবাই কয় হ, গাধার কণ্ঠের আওয়াজ এই কবরের ভিতর থেকে ভেসে আসতেছে। আরে যুবক বন্ধুরে, আজকে বিয়ে করার পরে পৌরে নিয়ে নরম বিছানায় ঘুমাও, মার খবর নিলি, মা যেদিন বইরা যাবে রে ওই দিন মাইল লাশের পাশে দাঁড়ায় যদি আমার বন্ধুগণ মারে যদি 1000 বার ডাকো মা মা বলে, মা দুইটা চোখ আর খুলবে না। আমার বন্ধুরে এবার তাবিরা সবাই মিলে একত্রিত হইয়া আল্লাহর কাছে দোয়া করতে যার খেমা লাগো, তোমার এই বান্দার কবরের আযাব মাফ করিয়ে দে রে পাই করার যুবক। তাবির এত দোয়া করতে আছে, কবরের ভিতর থেকে গাধার কণ্ঠের আওয়াজ বন্ধ হইল। এইভাবে সারা রাত দোয়া করলো, কোনো কাম হইল না। তাবিরা চিন্তা করলেন এই কবরের ব্যক্তি ভালো নাই, এই কবরটার অবস্থা ভালো না। এইবার সবাই মিলিত হইয়া এই কবরের ওয়ারিশ খোঁজার জন্য গ্রামের ভিতরে ঢুকে গেছে। ডাক দিয়ে কই গ্রামবাসীরা রে, কেউ আসুনি, এই কবরের ওয়ারিশের সন্ধান দিতে পারবো। আমার বন্ধু রে একজন মুরব্বী ডেকে কয়ে, কিরে বাবারা তোমাদের তো চিনলাম, বলে এই জঙ্গলের ভিতরে একটা নতুন কবর আছে, এই কবরের ওয়ারিশের খবর দিতে পারবেন?
বলে হ হ, ওই গোরস্থানের পাশে একটা ঝুপড়ি ঘর দেখা যায়, ভাঙাচুরা ঘর দেখা যায়, ওই ঘরের বা মালিককে যে জিজ্ঞেস করো। এইবার তাবিরা সবাই মিলে ওই ভাঙা জীর্ণ শীর্ণ ঘরটার ভিতরে ঢুকে গেল। সালাম দিয়ে ঢুকিয়া কয়, বাড়িতে কেউ আছো নি রে? হঠাৎ করে একজন বয়োবৃদ্ধ মুরব্বী মহিলা লাঠিতে ভর করে আমার বন্ধুগণ এক পা দুই পা করে ঘর থেকে বের হইতেছি। ডাক দিয়ে কয়, কে রে বাবা, রাত তোমাদের তো চিনলাম না। ডাক দিয়ে কয়, মাগো ও মাগো, সত্যি করে একটা কথা বলবেন, এই জঙ্গলের ভিতরে একটা নতুন কবর আছে, এখনো বাস পচে নাই। মাগো, এই কবরের ভিতরে যেই ব্যক্তিটা আছে গো মাগো, বলেন বলেন এই ব্যক্তিটা তোমার কি হয়? বলে, বেটারা রে, কেন? এটা আমার সন্তান হয়। একদিকে মাগো, তোমার বেটার কবরের অবস্থা কিন্তু ভালো না। মা ডাকতে, কেন রে, কি হয়েছে? বলে, মাগো তোমার বেটার কবরের ভিতরে আযাব হইছে। এইবার তাবির দেখতে কই, মাগো আপনি আমাদের সাথে একটু চলেন। মারে লইয়া কবরস্থানের ওই কবরটার পাশে চলে গেছে। যাওয়ার পর তাবির ঠেক দিয়ে কইতেছে, মাগো মাগো, এই কবরটা আমরা একটু খুঁড়তে চাই, আপনি যদি অনুমতি দেন। মা বললেন, কেন কবর খুঁড়বা কেন? মা, আমরা একটু খালি দেখতে চাই সত্যি কি এখানে গাধা আছে নাকি। আমরা সারা রাত ঘুম পাতে পারি না, এই কবর ভিতর থেকে খালি গাধার কণ্ঠের আওয়াজ ভেসে আসছে। মা ডাক দিয়ে কই, বেটারা রে, অনুমতি দিলাম, কবর খোঁড়ো। এবার আমার ভাইটা কবরের ভিতরে যখন ঢুকেছে, লক্ষ্য করে দেখি রে, ওই বৃদ্ধ বুড়ির সন্তানের গলা থেকে বডিটা মানুষের বডি, আর পুরো মাথাটা হয়ে গেছে গাধার মাথা। নাউজুবিল্লাহ। এইবার তাবিরা ডাক দেখে, মাগো দুবার বেটার মাথাটা তো গাধার মাথায় রূপান্তরিত হইছে। মাগো, তোমার বেটার কবর এইরকম কেন? মা তুই তো চোখের বাড়ি ছেড়ে কান্দে আর ডাক দিয়ে কয়, ও তাবি বেটারা রে, আমি মা বৃদ্ধ মানুষ, আমি বয়োবৃদ্ধ মহিলা, আমার স্বামী মারা গেছে, আমি বিধবা, আমার একটা বেটা, এই বেটা নতুন বিয়া দিছি, বউয়ের কথা শুনিয়া আমি মারে দেখতে পাই না। বাড়িতে যখন আসে আমি মারে কয়, ওই গাধা, ও গাধা এদিকে আসো। আমি মারে কয়, গাধা আমার কাপড়গুলো ধুয়ে দে। আমি মা যদি কথা না শুনি আমারে মারধর করে, আমারে গাধা গাধা বলে ডাক দেয়। সবসময় খালি আমারে গাধা কয়, আমারে গাধা গাধা বলে গালি। আমি মা সহ্য করতে পারি না। আমি নামাজ পড়ে আল্লাহর কাছে বিচার দিছি, আল্লাহ গো, আমার বেটা আমার নার্সেরা ধন আমারে খালি গাধা কয়। আল্লাহ তোমার আদালতে বিচার দিলে তুমি তারে গাধা বানাই দিও। এই জন্য আমার বেটা একটা কয়েকদিন আগে একটা মহামারী রোগে মারা গেছে, বড় রোগে মারা গেছে। আল্লাহ হয়তো এই প্রতিফলন তার খবরে দেখাই। তাবিরা ডাক দেখে, মাগো আমরা সারা রাত দোয়া করছি, বা কবরের আযাব বন্ধ হয় না। এ পাই করার যুবক, এই সরমনার পীর সাহেব যদি সমস্ত মুরিদ নিয়ে তোমার জন্য দোয়া করে, কবুল হইতেও পারে নাও হইতে পারে। জামাতে ইসলামের আমির যদি সবাইকে নিয়ে তোমার জন্য দোয়া করে, কবুল হইতেও পারে নাও হইতে পারে। যুবক রে,
মা যদি একটু জবান দিয়ে একটু তোমার জন্য হালকা একটু ধীরে গতিতে দোয়া দেয়, আল্লাহর আরশ পর্যন্ত সাথে সাথে কবুল করে নেয়। কথা বলেন ঠিক কিনা? এই জন্য সব থেকে বড় পীর হচ্ছে তোমার মা বাবা। কথা বলেন ঠিক কিনা? আজকে আমরা দেখবেন মহিলাদের বাচ্চা না হইলে গরু ছাগল হাঁস মুরগি, হ্যাঁ মুরগি বাচ্চা যা আছে সব নিয়ে, খালি একা তো যায় না, একা যায় না, সবাইকে নিয়ে ভণ্ড পীরের দরবারে যায়। আছে না নাই? আরো জোরে কোন আছে না নাই? দেখবেন ভণ্ড পীরের দরবারে গিয়া হ্যাঁ কি কায়দায় পা টিপতেছে, দয়াল গো দয়াল, আমার বাচ্চা হয় না দয়াল, আমার স্বামী আমাকে ভাত কাপড় দেয় না, বাবা গো আপনি কিছু করেন। কথা বলে তখন দয়াল কি কায়দায় কয়, ওই রহমত যদি পেতে চাও আমার পায়ে তেল দাও। নাউজুবিল্লাহ কোন, আরো জোরে কোন। দেখবেন এই সমস্ত ভণ্ড পীররা দেখবেন আমার বন্ধুগণ কিছু মুরিদ বানাইছে, হ্যাঁ এই মুরিদদের চুল দেখবেন আমার ভাইরা মাথার চুল চলে আসছে বুক পর্যন্ত, আবার দেখবেন মোষ চলে আসছে, হ্যাঁ বুক পর্যন্ত দাড়ি মোষ একাকার হয়ে গেছে, হাসে না কান্দে বোঝা যায় না। কথা বলেন ঠিক কিনা? আবার বগলের লোম চলে আসছে কোমর পর্যন্ত। কথা বলেন ঠিক নেবে ঠিক? দেখবেন তারা কি কায়দায় বাবার নামে গান গায়, ওইয়া আল্লাহ আয়নি খাজা বাবা আল্লাহর অনি খাজা বাবা বিশ্বের মুসলমান মাইয়াইয়ান। সেইটা থেকে মুরিদরা কয় আরে কথা কয় না, কথা কয় না। কথা বলেন ঠিক কিনা? শুধু তাই নয়, আবার কেউ কি শানে বাবার শানে গান গায়, ও বাবার ও বাবাই আমার গোলাপেরি ফুল, বাবাই আমার নয়নের পুতুল। আরে কথা বলেন, কথা বলেন। আবার দেখবেন যারা আটরশির মুরিদ তারা দেখবেন আটরশির ভক্ত হইয়া কি কায়দায় বাবার গান গায়, ও বাবার আঙ্গুলের কি গুণ লাগলে চিনাই চিনাই আমার হইয়া যায় যায় কুয়ুন, কান পাতিলে শুনতে পাবি, কান পাতিলে শুনতে পাবি বাবার নামটি শোনা যায়, পাগল কইরাছে আমায় আটরশি বাবা। কথা বলেন, কথা বলেন। এই জন্য আইনুদ্দিন আল আজাদ বলছেন, গিরগিরিয়ার মাজার পূজা চলছে দেশটা জোরিয়া, শিরক বিদত ভণ্ডামিতে দেশটা গেছি আজ ভরিয়া, ওরে গাজার কলকি টান মারিয়া, গাজার কলকি টান মারিয়া হইছে মাতাল শিক্ষিত শয়তান ওরা। যেই লোকটা মুখ নরবে না আমার কইটা ওই গ্রুপের লোক, শিক্ষিত শয়তান ওরা। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন। এই জন্য আমি বলবো ভণ্ড পীরের গালে গালে, আপনারা বলবেন জুতা মারো তালে তালে। ভণ্ড পীরের গালে গালে, ভণ্ড পীরের দুই গালে। হ্যাঁ আমরা পীর মানবো না কেন? অবশ্যই মানবো, কিন্তু ওই সমস্ত পীরদেরকে মানবো যারা নামাজের কথা বলে, রাসূলের পথ আমাদেরকে দেখাবে, আমাদেরকে সুন্নত শিক্ষা দিবে, নামাজ শিক্ষা দিবে। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে বলো। যেই পীর আমার ভাইরা 5 বছর 6 বছর গোসল দেয় না, 5-7 বছর পর গোসল করে, এই গোসলের পানিরা দেখবেন মুরিদরা 5 টাকা করে গ্লাস কিনে খায়। বলো নাউজুবিল্লাহ। আরো জোরে বলো নাউজুবিল্লাহ। এই সমস্ত ভণ্ড পীরের দরবারে যাওয়া যাবে? এক লোক এক পীর কিন্তু দেখবেন আমার ভাইরা, তিনি তার মুরিদদেরকে বলতেছে, এই আমি তার মুরিদরা তাকে বলতেছে যে পীর সাহেব আপনি যে ন্যাংটা হয়ে বসে আছেন, আপনি তো কোনো গায়েও দেন না, কাপড়ও তো পরতে চান না। কাছে এই মুরিদরা তোরা জানোস না আমি তো ন্যাংটাই আইছি, আবার ন্যাংটাই চলে যাবো, কিসের কাপড়? কাপড় পরলে দুনিয়ার সাথে মহব্বত বাড়বে। এক লোক পাথর নিয়ে আসছে। কি নিয়ে আসছে বাপ? পাথর নিয়ে আসছে। পাথর উঠাইছে, কাছে এই দিলাম। কাছে কেন? কাছে কেন আমার দিকে পাথর মারতে চাও কেন? কাছে আপনার মুখে মারবো। কাছে কেন? কাছে আপনি যখন জন্ম নিয়েছেন তখন তো দাঁত নিয়ে আসেন নাই। কথা বলেন, দাঁত কি নিয়ে আসছি আমি? আমি আপনি কি দাঁত নিয়ে আসছি বাপ? যেহেতু আপনি দুনিয়ার কোনো কিছুর সাথে সম্পর্ক রাখতে চান না, যেহেতু আপনি জন্মের পরে দাঁত নিয়ে আসেন নাই, তাহলে দাঁত আপনার একটু ভেঙে দিই। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে বলে।
এরা দেখবেন হু হু করতে করতে সব জায়গায় উঠে, বাসে উঠে, গাছে উঠে, কিন্তু শিমুলের গাছে উঠে না। কথা বলেন ঠিক কিনা? তার মানে এরা জাতে মাতাল। তালে এই সমস্ত ভণ্ড পীরদের যাওয়া যাবে। সব থেকে বড় পীর হচ্ছে মা বাবা, যেই মাদের বাচ্চা কাচ্চা হয় না। আমি তাদেরকে বলবো আপনার শ্বশুর শাশুড়ি খেদমত করেন, আপনার মা বাবার খেদমত করেন, তাদের কাছ থেকে দোয়া নেন। আল্লাহ হয়তো ইচ্ছা করলে আপনার পেটের মধ্যে বাচ্চা দিতে পারে। কথা বলেন ঠিক না বেঠিক? আরো জোরে বলেন। আসেন বন্ধুগণ আমার ভাইরা, আর বেশি লম্বা করব না, আর মাত্র 5-7 মিনিট আপনাদের কাছ থেকে চেয়ে নিচ্ছি। 12:30টার মধ্যে আমার বন্ধুগণ আমি আমার বয়ান ক্লোজ করে দিব, সমাপ্ত করে দিব। আসেন বাবাজি, এইবার তাবিরা ডাকতে বলেন, মাগো আপনি যদি আপনার সন্তানকে মাফ না করে, আপনার সন্তানের গোরের আযাব মাফ হবে না। এইবার ডাকতে কই, বেটারা কেন কেন কি করতে হবে বলো? বলে আপনি আপনার বেটারে মাফ করে দেন। মা দুইটা চোখের পানি ছেড়ে কান্দে আর ডাক দিয়ে কই, মালিক ও রব্বুল আলামিন, আমি আমার সন্তানকে আমি আমার পক্ষ থেকে মাফ করে দিলাম। আমার বন্ধুগণ সন্তানকে মাফ করার সঙ্গে সঙ্গে আমার ভাইরা গাধার রূপান্তরিত মাথাটার সাথে সাথে আমার বন্ধুগণ অলৌকিকভাবে মুছে গিয়া তার সন্তানের মাথাটা চলে এসেছে। এই জন্য আমার বন্ধুরে, মা বাবার সাথে খারাপ আচরণ করবেন না। এর যুবক, মা যদি তোমার নোংরাও হয়, মা যদি তোমার বেশ্যাও হয়, এই মায়ের খেদমত করবে। কারণ আল্লাহ রাসূল বলেছেন, আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত, মায়ের পায়ের নিচেই সন্তানের বেহেশত। এই জন্য যুবক রে, মা যতই খারাপ হোক না কেন, মায়ের সাথে খারাপ আচরণ করবা না, মায়ের সাথে খারাপ ব্যবহার করবা না, বাবার সাথে খারাপ আচরণ করবা না। আমার বন্ধুগণ আমার ভাইরা, তাইলে আমরা সকলেই মা বাবার খেদমত করার দরকার আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? এ মুরব্বী চাচারা, আপনি যেটা আপনার বাচ্চাকে শিক্ষা দিবেন, আপনার বাচ্চা ঠিক ওটাই শিখবে। কথা বলেন ঠিক না ঠিক? আজকের মুরব্বীরা দেখবেন ছোট্ট ছোট্ট নাতি নাতনি, ছোট্ট ছোট্ট ছেলে মেয়ে হলে দেখবেন বিড়ি সিগারেট যখন আগুন নেই, তখন বাচ্চা দেখে দিয়ে না, যা তোর মা ভাত রান্না করতে, আগুন নিয়ে আয়। কথা বলেন ঠিক না ঠিক? আরো জোরে বলে। এই বাচ্চা দেখবেন সিগারেট ধরায়া আস্তে আস্তে 2-1টা টান দিছে, এইভাবে 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 সে বাচ্চা বড় হইয়া সিগারেট করে গেছে। কথা বলেন ঠিক না ঠিক? আরো জোরে বলেন। এই যে বলেন তো বাজান, এই অনেক মুরব্বীরা বিড়ি টানে। আচ্ছা বলেন, বিড়ি টানা সুন্নত না নফল? কিছু নয়, সব থেকে নিকৃষ্ট কাজ এবং হারাম কাজ। কথা বলেন ঠিক না ঠিক? এই বিড়ি টানা যাবে না। আজকে দেখবেন অনেক মুরব্বী দেখবেন বিড়ি টানতে 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 নাক ভর্তি করে ধোঁয়া উড়াই দিচ্ছে, দেখতেছে কয় তালা গেল। কথা বলেন ঠিক না ঠিক? আরো জোরে বলেন। যেই বিড়ি টয়লেটের মধ্যে বসে টানা যায়, এইটা কোনোদিন হালাল খাদ্য হইতে পারে? আরো জোরে বলেন, পারে? এই জন্য বিড়ি ছেড়ে দিতে হবে সবাই ছেড়ে দিবেন তো ইনশাআল্লাহ? সবাই হাত তুলেন তো বাজান, হাত তুলেন, বলেন আল্লাহু আকবার, লিল্লাহি তাকবীর, বলেন আল্লাহ। আমাদের সবাইকে 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করার তৌফিক দান করেন এবং পিতামাতার খেদমত করার তৌফিক দান করেন, হারাম কাজ থেকে বিরত রাখার তৌফিক দান করেন। সকলে বলুন আমিন। আরো জোরে বলুন আমিন। আমার বন্ধুগণ আমার ভাইরা, মা বোনদের উদ্দেশ্যে একটা বয়ান শুনে দিয়ে যাই, আর বেশি লম্বা করব না। 5 মিনিট শুধু মা বোনদের ওয়াজ করে আমি আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে চলে যাব। আমার মা বোনেরা রে, 4টি কাজ যদি আমার মা মনে না করে, বলেন তো জান্নাত দিয়ে দিবেন কে? আর একটু জোরে বলুন না কে? আমার বন্ধু মা বোনেরা যারা এসেছেন, 1 নাম্বার পর্দার দরকার আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? আজকের মা বোনেরাও দেখবেন তারা কিন্তু পর্দা করতে চায় না। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? এই জন্য আমার মা বোনদের বলবো, মা গো আপনারা পর্দা করবেন, কারণ আল্লাহ বলেছেন অকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররুজনা তাবাররুজাল জাহিলিয়াতিল ওলা। ও নারীরা রে,
তোমরা জাহিলি যুগের মতো চলাফেরা করিও না। আমার মা বোনেরা, তোমরা চুল ছেড়ে দিয়ে চলবা না। চুল ছেড়ে দিয়ে মা যদি চলো, যতগুলো পুরুষ তোমার দিকে তাকাবে ততগুলো জেনার গুনাহ তোমার আমলনামায় আল্লাহ লিখে দিবে। 2 নাম্বার, আমার মা বোনেরা 5 ওয়াক্ত নামাজ ছেড়ে দিবেন না। এই রমজান মাস আসতেছে, মা রমজানের রোজা ছাড়বেন না। অনেক মহিলা দেখবেন স্বামী যদি অসুস্থ হয়ে যায়, স্বামীর জন্য কিন্তু অনেক মহিলা রোজা থাকে, কথা বলেন ঠিক কিনা? কিন্তু দেখবেন কোন মহিলা যদি অসুস্থ হয়, কোন বুড়ি যদি অসুস্থ হয়ে যায়, বুড়া কিন্তু রোজা থাকে না। বুড়া শুধু বলে বুড়ি মরলেই আরেকটা বিয়ে করবো, কথা বলেন ঠিক কিনা? এরকম কিছু মুরব্বী আছে না নাই? তবে এই এলাকার আমার মুরব্বী চাচারা অনেক ভালো, অনেক ভদ্র, স্বামী স্ত্রীর প্রতি অনেক মহব্বত। আমার বন্ধু, স্বামী স্ত্রী যদি মহব্বত বৃদ্ধি করতে চান, বাড়িতে গিয়েও বিবিদেরকে সালাম দিবেন। এই বিবিদের সালাম দেওয়ার দ্বারা বলেন তো সম্পর্ক গভীর করে দিবেন কে? ওই যে বাসর রাতে নতুন স্ত্রীকে একবার সালাম দিছেন, এ পর্যন্ত আর বিবিদেরকে আমরা সালাম দেই না, কথা বলেন ঠিক না বেঠিক? আরো জোরে বলেন। আজকে যদি এই রাত 12টা 1টার দিকে যদি বাড়িতে গিয়া এই হুজুরের কথা অনুযায়ী যদি সালাম দেন, যদি বলেন আসসালামু আলাইকুম বিবি কেমন আছো, যদি এই সালামটা দেন, বিবি আলা বলবে আসপির বুড়ার ঢং ধরলো না কিরে, কথা বলেন ঠিক না বেঠিক? এতদিন সালাম নাই, আজ রাত 1টার সময় এসে হাকাও সালাম, অজগব সালাম, কথা বলেন ঠিক না বেঠিক? আরো জোরে বলেন। এই জন্য শুধু একদিন সালাম দিবেন তা না, প্রতিদিন যখনই বাইরে যাবেন, বাইরে থেকে যখনই আসবেন, একটু আড়াল হলেই আবার যখন এক জায়গায় আসবেন, রবির এই সুন্নতটা পালন চেষ্টা করবেন, ইনশাআল্লাহ স্বামী স্ত্রীর মধ্যে মহব্বত পয়দা করে দিবেন কে? আরো জোরে বলেন। 2 নাম্বার, আমার মা বোনেরা 5 ওয়াক্ত নামাজ পড়বেন। স্টার জলসা আজ থেকে দেখা বাদ দিবেন, মা 5 ওয়াক্ত নামাজ আদায় করবেন। 3 নাম্বার, মাগো স্বামীর খিদমত করবেন, স্বামীর কথা অনুযায়ী চলাফেরা করবেন। মাগো 4 নাম্বার, সতীত্বের হেফাজত করবেন। মা সতীত্ব নষ্ট করবেন না, স্বামী ছাড়া অন্য কোনো পুরুষের সাথে কথা বলবেন না, চলাফেরা করবেন না, চোখ নিচু করে চলাফেরা করবেন। এই 4টি কাজ যদি মা বোনেরা করে, আল্লাহ পাকের 8টি জান্নাতের দরজা দিও, যে কোনো একটা দিয়ে আমার মা বোনেরা হাসতে হাসতে জান্নাতে যাবে, বলুন না সুবহানাল্লাহ। এই জন্য মা বোনদের পর্দার দরকার আছে না নাই? আরো জোরে কোন।